এম্বারাইজিং, অ্যাবসোলুটলি এম্বারাইজিং। একটা বলও ঠিকঠাক মতো হেডে কানেক্ট করতে পারে নাই। এতগুলা বল বক্সে সাপ্লাই হয়েছে, এতগুলা ক্রস গেছে, কিন্তু কোনোটাই ঠিকঠাক মতো মানে ওই রকম ইফেক্টিভলি কোনো কিছুই করা যায় নাই। একদম শেষের দিকে এসে অনেকগুলা বলই মানে সাপ্লাই হয়েছে, বলগুলা ভেতরের দিকে পাঠানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই ডিফেন্স অপোনেন্টের ডিফেন্সটাকেই বিট করতে পারে নাই। কিপারকে কীভাবে বিট করবে? মানে একটা বলও ঠিকঠাক মতো মানে শ্যুট করার মতো এনার্জি শেষের দিকে গিয়ে কোনোভাবেই দেখা যায়নি। আর শেষের দিকে যে মানে এনার্জি থাকবে, শুরুর দিকেও তো যে ওইভাবে কোনো প্লেয়ার্সদেরকে খুব বেশি এনার্জেটিক কিংবা খুব বেশি স্টেবল অবস্থায় স্ট্যান্ড করতে পারতেছে সেইটাও মানে কোনোভাবেই দেখা যায়নি। মানে ফ্রাঙ্কি ডিয়ংকে মনে হয়েছে যে সে তাকে হয়তো খেলানোর জন্য বাধ্য করা হইতেছে, মানে শুরুর দিকে দেখে তাকে মনে হয়েছে এটা। তো তাকে কোনোভাবেই এনার্জেটিক মনে হয়নি সেটা, মানে এইটা কোনোভাবেই মানে এই জায়গাতে বার্সেলোনাকে অনেক বেশি বুগাইছে এবং এইখানে ধরা খাইছে। তো শুরুর দিকেই বার্সেলোনা মানে যে খুব বেশি মানে মানে খুবই ভালোভাবে যে স্টার্ট করতে পারছিল, মানে একটা গোল তো হয়েছে সেটা অফসাইডের কারণে বাতিল হয়, সামান্য একটু মানে অফসাইডে ছিল ওইটা মানে বাতিল করে দিছে। তো ফার্স্ট হাফেও তো ডমিনেট মানে হয়েছে অপোনেন্ট দ্বারা, খুব বেশি যে মানে স্টেবল অবস্থায় রান করতে পারছে তাও না। সেকেন্ড হাফে গিয়ে তো মানে কোনো ধরনের কোনো মানে কম্বিনেশন কিংবা কোনো কিছুই ঠিক অবস্থায় ছিল না। মানে মার্ক কাসাদোকে খুব বেশি মানে টায়ার্ড মনে হয়েছে, সে না পেরে দৌড়াইতেছে এরকম অবস্থায় ছিল। কুন্দেকে তো হ্যান্সি ফ্লিক তিনি মানে বাধ্য হয়েই বলা যায় এক প্রকার সাব করিয়েছেন। তো কুন্দে ও আজকে কোনো কিছুই করতে পারেনি, কোনো জায়গাতে কোনো ধরনের যে মানে ওইভাবে কোনো স্টাবিলিটি ছিল। শুরুর দিকে যখন গোলটা পাইছে, এই গোল পাওয়ার মুহূর্ত কিংবা আগে এই সামান্য সময়টা কোনো মানে ঠিকঠাক অবস্থায় ছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে মানে কোনো কোনো কিছুই আর মানে ঠিক মতো মানে ধরে রাখা কোনোভাবেই সম্ভব হয়নি। মানে একটু যে ভালোভাবে যে পাস করবে কিংবা খেলাটা ভালোভাবে বিল্ড আপ করে নিয়ে সামনের দিকে আগাবে, কোনো কিছু হয়নি। একটা একটা ঠিকঠাক মতো ইফেক্টিভ কোনো অ্যাটাকই পাওয়া যায়নি গুছানো ওয়েতে। তো ভালো কোনো থ্রু পাসও পাওয়া যায়নি। তো এই জায়গাগুলাতে মানে খুব বেশি ধরা খাইছে। এই ম্যাচ নিয়ে এমনিতেই অনেক বেশি মানে টেনশন ছিল কিংবা অনেক বেশি মানে মানে প্রশ্ন ছিল যে এগুলার উত্তর এই ম্যাচে পাওয়া গেছে। তো বর্তমান সময়ে এসে কিংবা এই যে সময়গুলা যাইতেছে এওয়ে ম্যাচগুলা মানে খেলার মধ্য দিয়ে এইখানে অনেক বেশি ধরা খাইতেছে। এই জায়গাগুলোকে মানে নিয়ে কাজ করা অনেক বেশি জরুরি। আর এওয়ে ম্যাচে তো অবশ্যই অনেক ধরনের মানে বিষয়াদি থাকে, ফ্যান্স প্রেশার থেকে শুরু করে আরও নানা বিষয় এগুলোর সাথে মানে মানিয়ে নিতে হয়। তো এই ম্যাচটাতে অনেক ধরনের প্রেশার ছিল, প্লেয়ার্সগুলো যে খুব বেশি মানে নিজেদের মতো করে মানে খেলতে পারছে তাও হয়নি। আর জার্নি তো অনেক বেশি ছিল, জার্নির হিসাবটা যে বিগত ম্যাচগুলো যেভাবে একটানা খেলে আসতেছে তাদের মানে রিদমটা ধরে রাখতে অনেক বেশি সমস্যা হইতেছে। অপোনেন্টকে অনেক বেশি এনার্জেটিক মনে হয়েছে, তবে অপোনেন্টকে এনার্জেটিক মনে হওয়ার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে তাদের হোম ম্যাচটাকে তারা খুব বেশি মানে অ্যাডভান্টেজ যেগুলো আছে সবগুলোকে খুব বেশি তারা কাজে লাগাইছে। বার্সেলোনা এইখানে মানে কনফিডেন্সটা খুব বেশি ল্যাকিংস করতেছিল। আর গোলকিপার আমার কাছে মনে হয় যে সে যথেষ্ট পরিমাণ সলিড অবস্থায় ছিল। ইয়াকি পেইনাকে নিয়ে যে খুব বেশি অভিযোগ করার আছে তা আমি এই ম্যাচে মানে ওইভাবে পাইতেছি না। যা মানে সমস্যা সেগুলা আমার কাছে মনে হয় যে ব্যাকলাইনেই মানে সমস্যা দেখা যাইতেছে। সেন্টার ডিফেন্স দুইটাতেই আজকে মানে প্রবলেম ছিল, কোনোভাবেই কোনো মানে যে ঠিক অবস্থায় ছিল সেইটাও হয়নি। অপোনেন্ট অ্যাটাকারদেরকে যে মানে অফসাইডের ফাঁদে ফেলা কিংবা টেকনিক্যালি মানে বিট করতে পারা সেইটা কোনোভাবেই হয়নি। এইটা কোনোভাবেই এক্সপেক্টেড ছিল না। তো এইটা হইছে, আমার কাছে মনে হয় যে এখান থেকে লার্নিংয়ের অনেক কিছুই আছে। আর এইটা নিয়ে কাজ করতে হবে সামনের দিকে যাতে এই ম্যাচগুলো থেকে ভালোভাবেই মানে উতরানো যায়। এই যে ম্যাচটা গেল মানে এইখানে মানে পূর্ব প্রত্যাশিত যেই রকম মানে পূর্বে অনুমান করার মতো যেই রকম বিষয়াদি ছিল তার অনেকটাই ঘটে গেছে। লামিন ইয়ামালকে স্কোয়াডে রাখা হয়নি, কিন্তু আজকে অনেক বেশি দরকার ছিল। সে যদি থাকতো তাহলে দেখা যেত যে ওই দিক থেকে আরও ভালো বা গুছালু অ্যাটাক আসার সম্ভাবনা থাকতো। তাকে না রেখে ফেরমিনকে প্রেফার করা হয়েছে, কিন্তু ফেরমিন এসে কি করলো? তার তো মানে সে এই টিমের সাথে যে খুব ভালোভাবে মানে অ্যাডজাস্ট করতে পারছে সেটারও তো দেখা পাওয়া যায়নি। মানে সে যে একটু
তারকে যে কোনো পার্সেন্টেজ দিব যে এই পার্সেন্টেজে সে মানে এই টিমের সাথে মানানসই অবস্থায় আছে, সেই পার্সেন্টেজটা দেখা নাই, ওইটা শূন্য অবস্থায় আছে। মানে ওই পজিশনে লামিনে ইয়ামাল ছাড়া বর্তমান সময়ে কোনো উপায় নাই। ফেরমিনকে যদি খেলাতেই হয় তাহলে আমার কাছে মনে হয় যে ওকে ম্যাচের শেষে 10 মিনিট 15 মিনিট ওই সময়গুলো প্রেফার করে করে তারপরে গিয়ে রেডি করতে হবে। এই টিমের সাথে অ্যাডজাস্ট করতে হলে এইটাই হইতেছে একমাত্র উপায় ফেরমিনের জন্য। লামিনে ইয়ামাল ছাড়া কোনো মানে বর্তমান সময়ে অনেক সমস্যাই থাকবে, যেইটার দেখা এই ম্যাচে পাওয়া গেছে। তো আনসু ফাতিকে দেওয়া হয়েছে বেশ কিছু মিনিট, সে খেলার সুযোগ পাইছে, কিন্তু তার কাছ থেকে ওই ধরনের কোনো কিছুই মানে ইফেক্টিভ কোনো কিছুই পাওয়া যায়নি, যেইটা অবশ্যই আরেকটা এম্বারেজিং বিষয় বলেই মনে করতেছি। অবশ্য টোটাল হিসাবটাই মানে কোনো হিসাব মেলানোর যে বিষয়টা সেইটা কোনোভাবেই হইতেছে না। বিগত ম্যাচগুলোতে 4টা 5টা করে গোল মানে স্কোর করে আসতেছে, আজকে এসে কোনো স্কোরই করতে পারে নাই। মানে এটা কোনো মানে কোনো এক্সপেকটেশনে ছিল কিনা সেইটা একটা বিষয়, কোনোভাবেই হয়নি। অ্যাওয়ে ম্যাচের এই হিসাবটা সবসময় একটু ভিন্ন রকম থাকে, আর বার্সেলোনার ক্ষেত্রে এই সিজনে যেহেতু অন্যরকম হইতেছে, মানে অ্যাওয়ে ম্যাচে গিয়েই গোল কনসিড করতেছে। আজকে তো নতুন না যে এই গোলটা শুধু মানে এই ম্যাচেই কনসিড করছে, আগে আগে তো হয় না এরকম না, আগেও হয়েছে তো, কিন্তু গোল স্কোর করতে পারে নাই, এই জায়গাতে হইতেছে সমস্যা। আমার কাছে মনে হয় যে মানে এইখান থেকে অনেক কিছুই মানে অবগত হওয়ার আছে, যেগুলো নিয়ে সামনের দিকে কাজ করা যাবে। যদিও মানে পয়েন্ট টেবিলে একটা ডিফারেন্স ছিল, পয়েন্ট লুজ করার কারণে ওই ডিফারেন্সটা এত বেশি মানে ঝামেলা হবে না, তবুও 3টা পয়েন্ট লুজ করা এটা তো মানে চরম একটা বিষয়। তো আমার কাছে মনে হয় যে পরবর্তী ম্যাচে ব্যাক যেভাবে করা যায় ঠিক সেইভাবে কাজ করতে হবে। এওয়ে ম্যাচ অবশ্যই মানে ভিজিটরদের জন্য এখানে ঝামেলাপূর্ণ হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এখানে 2টা লেগের হিসাব সবসময় থাকে, হোম ম্যাচ যাদের তারা অবশ্যই অ্যাডভান্টেজ নেবে, এটা তো স্বাভাবিক একটা বিষয়। তো আমার কাছে মনে হয় যে বার্সেলোনার এই ম্যাচ থেকে অনেক কিছুই শিক্ষা নিয়ে সামনের ম্যাচের জন্য প্রস্তুত হওয়া উচিত হবে। আর প্লেয়ার্সদের পজিশনটা মানে মানে ঠিক আছে, কিন্তু এই ম্যাচটাতে কোনোভাবেই কোনো কিছু মেলানো যায়নি, কোনো স্কোর আসে নাই। এইটা হইতেছে অনেক বড় একটা মানে স্ট্রেঞ্জ হওয়ার বিষয় যে কোনো স্কোরই হয় নাই। একটা স্কোর হলে তো পয়েন্ট একটা পাওয়া যেত, মানে লেভেল থাকতো, কিন্তু লেভেলও করতে পারে নাই, লেভেল করতে ব্যর্থ। যে মানে স্কোরটা হয়েছিল মানে যেইটা, এটা তো অফসাইডের কারণে বাতিল হয়। এটা মানে সামান্য একটা মানে একটুর জন্যই বাতিল হয়ে গেছে, তবে ফ্রেশভাবে কোনো স্কোরই করতে পারে নাই। একটা মানে আরও একটা বড় অবাক করার বিষয় হইতেছে কোনো একটা ভালো মানের শ্যুটই পাওয়া যায় নাই প্লেয়ার্সদের কাছ থেকে, এইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না, ভালো কোনো মানে শ্যুটই করতে পারে নাই। আর কুন্দে এর জায়গাটা নিয়ে যদি বলি, যে স্কোরটা মানে যেইটা গোলটা কনসিড করা হইলো, এইখানে কুন্দে কিন্তু মানে যেই প্লেয়ারটা আসলে কি বলবো, যে প্লেয়ারটা মানে কিক করলো গিয়ে ওয়ান টাচ মানে যে কিকটা করলো ওই কুন্দেকে, এখানে তো মানে কুন্দের জায়গা থেকেই ওই প্লেয়ারটা গেছে, কিন্তু কুন্দে তো ওই প্লেয়ারটাকে কোনোভাবেই বিট করতে পারেনি। কুন্দে তো বলতে গেলে যে সে রানই নেয় নাই, কিন্তু তার তো অন্ততপক্ষে রান নেওয়া দরকার ছিল, কিন্তু এই জায়গাতেও সে মানে হেলাফেলা করছে বলেই আমি মনে করতেছি। কিন্তু এইগুলা তো মানে অবশ্যই সচেতনভাবে মানে এইগুলা মানে ট্যাকল করা দরকার ছিল তার। তার এই জায়গাটা কোনোভাবেই ঠিক হয়নি, মানে এইটা আমার কাছে মনে হয় যে তার এখান থেকে অনেক কিছুই মানে আন্দাজ করার আছে পরবর্তী সময়ের জন্য। আর তাকে যে সাবস্টিটিউট করানো হয়েছে কুন্দেকে, তাকে সাবস্টিটিউট করানো দরকারই ছিল, তার আজকে কোনোভাবেই তাকে এনার্জেটিক মনে হয়নি। সে তার জায়গাতে যে খুবই ফ্রুটফুল অবস্থায় আছে সেইটারও দেখা কোনোভাবেই পাওয়া যায়নি। তো ফ্রাঙ্কি ডি ইয়ং সে স্টার্ট করছিল, কিন্তু সে মানে একটু চোট পাইছে, চোট পেয়েও সে কন্টিনিউ করছিল, কিন্তু তার কাছ থেকে কোনো ভালো আউটকাম আসে নাই। এইটা বার্সেলোনাকে অনেক বেশি মানে মানে যন্ত্রণা দিছে ম্যাচের মধ্যে। এই জায়গার কারণে তার মানে এই জায়গাটা একটু নড়বড়ে হওয়ার কারণে মানে এইখানে যেরকম মানে একটু অবনতি হয়েছে, অপোনেন্ট এখান থেকেও সুবিধা নিছে। তারা মাঝ 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 মাঠটা তারা ঠিকঠাক মতো তাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়া কিংবা তারা ডমিনেট করা, এটা তারা করতে পারছে। এইখানে একটা সমস্যা দেখা দেওয়ার কারণে আমি মানে আমার প্রত্যাশিত ছিল যে দানি ওলমোকে হয়তো স্টার্টিংয়ে প্রেফার করা হবে, কিন্তু ফ্রাঙ্কি ডিয়ংকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফ্রাঙ্কি ডিয়ং তো মানে সে কোনো কিছুই মানে ঠিক মতো ছিল না। আগের ম্যাচটাতেও তাকে স্টার্টিংয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আগের ম্যাচটাতে যে সে মানে পেদ্রি কাসাদো এর সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়ে সে কন্টিনিউ করতে পারছে, সেইটাও হয়নি। তো আমার কাছে মনে হয় যে পরবর্তী ম্যাচগুলোতে কিংবা অন্ততপক্ষে পরবর্তী 4টা ম্যাচে 3-4টা ম্যাচে অন্ততপক্ষে তাকে মানে স্টার্টিংয়ে না দেওয়াটাই বেটার হবে, যেহেতু মানে
আজকে যখন অলমো আসছিল তখন আসার পরে তো ম্যাচে অনেক স্পিড বাড়ছে। তো এই স্পিডটার দেখা তো ফ্রাঙ্কি যখন মাঠে ছিল তখন তো ছিল না। তাহলে ফ্রাঙ্কিকে বারবার কেন প্রেফার করা হচ্ছে? গত ম্যাচটাতেও দেওয়া হলো, আজকের ম্যাচটাতেও, যে এখানে অলমো আসার কারণে অনেক বেশি স্পিড বাড়তেছে। ফ্রাঙ্কিটা অনেক লম্বা একটা সময় ইঞ্জুরি কাটিয়ে সে মাঠে আসছে, তার তো আমার কাছে মনে হয় যে এখন স্টার্টিংয়ে আসাটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর অলমো তো সে সুস্থ অবস্থায় ছিল, যদিও কিছুটা সময় সে মাঠের বাইরে থাকছিল, কিন্তু তার তো ইনজুরি এর সমস্যার কারণে মাঠের বাইরে থাকাটা তো খুব বেশি সময়ের জন্য হয় নাই, অল্প সময়ের জন্য ছিল। তো এইগুলা মানে অল্প সময় বেশি সময় যাই হোক, কিন্তু ফ্রাঙ্কি এর মানে মানানসই অবস্থাটা কোনোভাবেই মানে কাসাদো পেদ্রির সাথে হইতেছে না, যেইভাবে দানি অলমোয়ের দেখা যাইতেছে। তো আমার কাছে মনে হয় যে দানি অলমোকে পরবর্তী ম্যাচে প্রেফার করাটা অনেক বেশি ভালো হবে, যেখান থেকে ভালো ভ্যালু আসে। মানে পারফরমেন্সের হিসাবটাই সবসময় মানে উপরের দিকে থাকতে হবে, কম্বিনেশনটাই মূল। আজকের মাঝমাঠে কোনো ধরনের কোনো কিছুই ছিল না, প্লেয়ার্সরা কোনোভাবেই এনার্জেটিক ছিল না। তো এইগুলা নিয়ে অনেক বেশি কাজ করতে হবে সামনের ম্যাচে ভালো করার জন্য। আর আর রবার্ট লেভানডস্কি মানে আজকের ম্যাচটাতেও ঠিকঠাক অবস্থানে ছিল না, তার কাছ থেকে যে ভালো মানের কোনো হেড পাওয়া গেছে সেইটারও দেখা পাওয়া যায়নি। বল তো যথেষ্ট পরিমাণ সাপ্লাই হয়েছিল, তাহলে সমস্যা কোথায়? একটা তো অন্তত পক্ষে ঠিকঠাক মতো মানে কানেকশন মেলানো উচিত ছিল বা জরুরি ছিল, সেটাও হয়নি। আর বালদে কে নিয়ে কি বলবো, বালদে এর অনেক বেশি সমস্যা মানে তার প্রায় থাকে। আজকের ম্যাচটাতেও দেখা গেছে সে যখন রান নেয় তখন ট্র্যাক ব্যাক করতে তার অনেক বেশি ঝামেলা হয়। বলটা ছেড়ে দিলেই সে পারে, কিন্তু বলটা সে না ছেড়ে অনেকটাই মানে বেখেয়ালি অবস্থায় থেকে রান নিতে থাকে। যখন বলটা সে লুজ করে তখন তার ব্যাক করে ফিরে আসতে অনেক বেশি সমস্যা হয়। তো ব্যাক করে আসার আগে যে জায়গাটা ক্রিয়েট হলো, যে স্পেসটা, এই স্পেসটা তো অপোনেন্ট কাজে লাগায়। আজকের ম্যাচটা তো এমনটা হয়েছে। তো তার এইটা আমার কাছে মনে হয় যে একটা ব্যাড হ্যাবিট, এইটাকে তার চেঞ্জ করা অনেক বেশি জরুরি হবে। বার্সেলোনার আজকের ম্যাচ থেকে অনেক বেশি আমার কাছে মনে হয় যে টিচ পাওয়ার মানে মানে শিক্ষা নেওয়ার অনেক বেশি জিনিস আছে, যেগুলো পরবর্তী সময়ে অনেক বেশি কাজে দিবে, বিশেষ করে এওয়ে ম্যাচগুলোতে। এওয়ে ম্যাচগুলোতে অনেক বেশি পজিটিভ থাকতে হয়। এখানে প্রেশার যেমন আছে, নানা বিষয়াদি অসুবিধাও থাকে। তো এই বিষয়গুলোকে কাটিয়ে পরবর্তী ম্যাচে ঠিকঠাক অবস্থানে ফিরে আসাটাই এখন মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত বলে মনে করতেছি।